কেমন আছো? ভালো আছি দাদা, খুব ভালো। চিকেন বিরিয়ানি প্রাইস কি আছে? চিকেন বিরিয়ানি এখানে আনলিমিটেড আছে 80 টাকা। 80 টাকা আনলিমিটেড? বাহ, খুব ভালো। আর মাটন বিরিয়ানি? মাটন বিরিয়ানি 135 টাকা আনলিমিটেড। দেখো, দোকানের নাম তো আগে পেটুক ছিল। আচ্ছা, এবার অনেকে এসে খুঁজে পায় না, সোশ্যাল মিডিয়াতে আসার পরে সবাই আমেরিকান দাদার বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি। অনেকদিন ধরে লক্ষ্য করছি যে আসছে কাস্টমার, ফিরে ওদিকে চলে যাচ্ছে, তারপরে আবার ব্যাক করছে। হ্যাঁ, বুঝতে পারছি না, তার জন্য এই নামটা দাও। বিরিয়ানি এখন সারাদিনে ক হাড়ি সেল হচ্ছে? এই তো এইটা 4 নম্বর হাড়ি চলছে। এটা 4 নম্বর হাড়ি চলছে। কটা অবধি খোলা থাকে? খোলা থাকে তোমার ঠিক থাকে না, যতক্ষণ মাল থাকে ততক্ষণ খোলা থাকে। কোনোদিনও 7:30টায় শেষ হয়ে যায়, কোনোদিনও 10টা বাজে, কোনোদিনও 9টা বাজে, ডিপেন্ড অন কাস্টমার তাড়াতাড়ি চলে আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর যদি মনে করো কাস্টমার একটু মানে অনেক সময় বাজার খারাপ থাকলে ওই 9:30। আচ্ছা, এটা কি রাইস? এটা এই লং গ্রেন বাসমতি রাইস। আচ্ছা আচ্ছা। বিরিয়ানিটা কি তুমি রান্না করো? হ্যাঁ, আমরা সবাই মিলে করি, আমি আছি, আমার কর্মচারী। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি কত পর্যন্ত চলবে এই বিরিয়ানি হাঁড়িটা? এটা কাস্টমার আসলে আর 1 ঘন্টায় শেষ হয়ে যাবে। আর একটা আসবে হাঁড়ি নাকি? হ্যাঁ, আরও আছে। আচ্ছা আচ্ছা। এই চিকেন পিসগুলো কত বড়? চিকেন কত সাইজ হবে? একটু ওঠাও না, দেখি না। এই হচ্ছে চিকেনের সাইজ, তাই তো? কত গ্রাম করে ওজন হবে? তবে 120 থেকে 130 গ্রামের মধ্যে থাকে। আচ্ছা, মাটনের? মাটনের 100 থেকে 110 গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মটন কোয়ালিটি কি? একদম রেয়াজি, সব কিছু মানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। আচ্ছা, দেখছো এই গ্রামের মধ্যে তো ব্যবসা করছি, গ্রামে ব্যবসা করতে গেলে কোয়ালিটি তোমার মেনটেন করতে হবে। এরা যে অন্য প্রপার জায়গা না, যে রানিং লোক আসছে, খাচ্ছে, খেয়ে চলে যাচ্ছে আর কোনোদিনও আসছে না, এরা সব আমার পার্মানেন্ট কাস্টমার, যে একদিন খেয়ে দ্বিতীয় দিন আসার পর্যন্ত কাস্টমার। তো সেই জন্য কোয়ালিটিটা মেনটেন করতে হয়। আর তাছাড়া ফিডব্যাক কী আছে, কাস্টমাররা বসে খাচ্ছে, তাদের কাছ দিয়ে নিতে পারবো। আনলিমিটেড ব্যাপারটা কি করে মাথায় আসলো যে 80 টাকা? এটা হচ্ছে চিকেন লেগ পিস, তাই তো? হ্যাঁ, আনলিমিটেডের কথাটা দেখো, আমার দোকানটা যখন আরও ছোট ছিল তখন আমি আমার এই ঘরটায় তখন সিটিং ক্যাপাসিটি ছিল। আচ্ছা, সেই সময় একটা লোক এসে খাচ্ছিল, তা খেয়ে যখন বেরিয়ে গেছে, আমি তখন মনে হয়েছে লোকটার পেট মানে মনটা ভরলেও পেটটা ভরেনি। তা মাথায় রাত্রেবেলা শুয়ে শুয়ে চিন্তা করলাম যে কী করলে আমার দোকানের কাস্টমার যারা, তাদের পেটও ভরবে, মনও ভরবে। হ্যাঁ, তো সেই কাস্টমারের কথা চিন্তা করে তারপরে ভাবলাম যদি আনলিমিটেড দিই, তার পেটও ভরবে, মনও ভরবে। সেই করে আনলিমিটেড চালু করা আছে, কাউকে কপি করে বাও। আচ্ছা, এত কম প্রাইসে কী করে দিচ্ছ? 80 টাকায় আনলিমিটেড? হ্যাঁ, 80 টাকাটা কম মনে হচ্ছে। হ্যাঁ, 80 টাকাটা কম মনে হচ্ছে। 80 টাকায় বিরিয়ানি বিক্রি করে তো আমি লাভ করছি, আমার দোকানে 3 জন কর্মচারী আছে, তাদের স্যালারি দিতে হচ্ছে, তাহলে আমি কি করে করতে পারছি? সেটাই আমি তো আমার পকেট থেকে কাউকে খাওয়াচ্ছি না, আর আমার বাবার অনেক নেই যে আমি নিজের পকেট থেকে, আর কেউ এটা করেও না। আমার লস হলে 80 টাকাটা অনেকটাই কম, সত্যি কথা। মানে আমাদের ওখান থেকে এখানে একটা জিনিস যেটা মানে সেটা হচ্ছে, দেখো আমার নিজের জায়গা, নিজের দোকান, কোনো ভাড়া লাগে না, ইলেকট্রিক বিল সারাদিনে 20 থেকে 30 টাকা, এটাই আমার খরচা, নিজের বাড়ির উপর সব কিছু। ওর জন্য একটা রিজন আছে যার জন্য কমে দিতে পারি, এছাড়া কিছু না। এটা যদি আমি হাবড়া স্টেশনে দোকান ভাড়া নিয়ে করতাম, সেটাতে 5-10 টাকা বাড়াতে হবে। এই কোয়ালিটি মেনটেন। তারপরে যাওয়ার একটু চেষ্টা আছি, তবে এই মুহূর্তে না। আচ্ছা, আর শুনছি খুব মানে বিয়ে নিয়ে ওই ঝামেলার জন্যই এখানে যাচ্ছ, তবে কালীদের ওখানে যাচ্ছ, কেমন মানে তোমার মা তারা ওখানে গিয়ে কেমন লাগলো? ডেকাসল্যান্ড গিয়ে কেমন? অরুণদা তো ভালো মানুষ, জানো, আমাদের সাথে একটা আলাদা সম্পর্ক, সেটা আমরা সবাই, তুমিও জানো। একদম, আমরা একসাথে একটা ইভেন্টে গেছিলাম। আচ্ছা, সেই সম্পর্ক থেকেই করে অরুণদার কাছে যাওয়া। আচ্ছা, আর কালীদের এখানে কেমন লাগলো? কোয়ালিটিতে কোনো কথা হবে, এটা কোনো মিথ্যে কথা না, বানানো কথা না। কোয়ালিটি তোমরা খেয়েছো, তোমরা জানো কালীদের কোয়ালিটি নিয়ে। গেছো কালীদের? খেয়েছো তো? কালীদের ওখানে খেয়েছো? খেয়েছি, 1 পিস না 4 পিস মটন দিয়ে খেয়েছি। আচ্ছা। আর অরুণদা? হ্যাঁ, অরুণদার তো কোনো কথা হবে না, মানে সব কিছু একদম মানে সেরা। আর মানুষ হিসাবে অনেক মানুষ, যেমন রান্না, আমাদের এইখানে ভিড় পড়লে আমাদের মাথা খারাপ হয়ে যায়। ওইখানে একটা লোক 250-300 লোক একসাথে কভার করে, একসাথে সবার সাথে হাসি ঠাট্টা করে কথা বলে, অন্য ধরনের মানুষ। হ্যাঁ, এই যে আনলিমিটেড রাইস দিচ্ছ, হাইয়েস্ট কত প্লেট খেয়েছে একজন? আমার দোকানে না ডেলি এরকম 4-5 জন আসে, যারা ওই 4 প্লেট 5 প্লেট ডেলি আসে। 4-5 মানে ওই একই লোক ডেলি না, ফিরিয়ে আসে। তা আমার ভালো লাগে যারা খায়। আমি তো 8 প্লেটও খেতে পারি, সেটা শুধু বিরিয়ানি বলে না, যে কোনো খাবার আমি 8 প্লেটও খেতে পারি। আমার সেটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এবারে কেউ যদি খেতে চায় ভালো, আমার ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। মানুষকে খাওয়ানোর জন্যই আনলিমিটেড, তাই তো? আর এই প্রাইস কি পরে বাড়ানো হবে চিন্তা ভাবনা? আপাতত কোনো চিন্তা ভাবনা নেই। এটা হচ্ছে চিকেনের দাম 240 টাকা পর্যন্ত যদি থাকে, এই প্রাইসই থাকবে।
এবার যদি কোনোদিনও চিকেন 300 টাকা হয়, দেখো বাড়াতে তো হবে, বাজার মূল্য সবসময় কমে না, বাড়ে আসতে। সে তো অবশ্যই। এবার সব আমি জিনিসপত্র যদি দেখি দাম যে আমার বাড়লে- লস হচ্ছে, আমি থোড়াই না এই দামে বেরবো। একদম। হ্যাঁ, আমাকে তো বাড়াতেই হবে, সব জিনিস বাড়ছে, এই জিনিসটা পারবে না। বর্তমানে কটা স্টাফ আছে? এখন 4টে আচ্ছা আমাকে বাড়তে চাই। শুধু ওই আমার ওই সমস্যাটা হচ্ছে আমার বিয়েটার জন্য একটুখানি আটকে রয়েছে। আচ্ছা আচ্ছা, বিয়েটা কবে? বিয়েটা 31 তারিখে। আচ্ছা 1 তারিখে আছে? 31 জানুয়ারি। 31 জানুয়ারি। বাহ, খুব ভালো। তো মোটামুটি এক হাঁড়িতে কত ঘি ইউজ করো? এক হাঁড়িতে আমাদের 250 গ্রাম। 250 গ্রাম। উজ্জ্বলদার মতন অত বড় বিজনেসম্যান না যে 1 কিলো দিয়ে দেবো। আচ্ছা। উজ্জ্বলদা খুব ভালো মানুষ, আমি শুনেছি। আচ্ছা, আমি কোনোদিনও যাইনি, তবে আমি ওই কালকে অক্ষয়ের সাথে দেখা হয়েছিল, আমি বলেছি অক্ষয় দাকে আমি যাবো উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খেতে। গাইস, খাবার পর আরেকবার রিটার্ন, মানে আনলিমিটেড যে ব্যাপারটা আছে, একবার খাওয়া হয়ে গেছে, আবার চাও চাইলে- তুমি আবার পাবে, আলু বলো রাইস বলো, এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে? ভালো লাগতো মানে আচ্ছা, আনলিমিটেড দিচ্ছে তো সত্যি? একদম সত্যি আনলিমিটেড দিচ্ছে। আমার প্রথমে বিশ্বাস হচ্ছিল না, আমরা বিরাটি থেকে এসেছি, আমরা 3 বন্ধু আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার- বিরাটি থেকে? বিরাটি থেকে এসেছি। বাহ, খুব ভালো। এসে দেখছি এখানে আনলিমিটেড দিচ্ছে, বলে 2-3বার মতো দিলাম প্রাইস, আবার কিছু বলিনি। 3বার রাইস খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। তাও দিচ্ছে চাইলে। কোয়ালিটি কেমন লাগছে? কোয়ালিটি রাইসের কোয়ালিটি কেমন লাগছে? ভালোই, ঠিকঠাক একদম। চিকেন? চিকেনও ভালো নরমই আছে, ঠিকঠাক। তোমার কেমন লাগছে? খুবই ভালো, রাইসটা বিশেষ করে এত জুসি রাইস, মানে খেতে খাওয়ার প্রবলেম হবে না, আর চিকেনটা খুবই সফট, আচ্ছা আচ্ছা। খেতে খুবই ভালো। তোমার হ্যাঁ ভালো। খুব ভালো লাগছে? 3 জন আসছো তাই তো বিরাটি থেকে? খুব ভালো। স্যালাডও দিচ্ছে আবার এক্সট্রা করে। স্যালাডও দিচ্ছে? হ্যাঁ, আলু চাইলে? আলু চাইলে আলুও দিচ্ছে, দিচ্ছে আবার দেখো মানে আনলিমিটেড পুরো? সবই আলু, শুধু মাংসটা বাদে। একদম, মাংসটা বাজে। মোটামুটি তোমার যা ভেতরে যা কাস্টমার খাচ্ছে, যা ফিডব্যাক পেলাম, কিছু বলার মতো না, মানে সেই লেভেল এই মানে রেসপন্সটা সবসময়ের জন্য থাকবে তো? এটা হ্যাঁ একদম থাকবে, আর এইটা বলো, এইটা যেন আমি জানি এইভাবে আমি চালিয়ে যেতে পারি। একদম। এটাই হচ্ছে কিনা আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে, এইভাবেই চালিয়ে যেতে পারি। আর না, আমি তো তোমাদের তোমার সাপোর্ট সাথে মানে থাকলে আরো বড় হবে। এই যে না, তোমার সঙ্গে সত্যি সম্পর্ক অনেক দিন, বাট সত্যি খুব ভালো, মানে এই ব্যবহার, আশা করি তোমার মধ্যে সেই অ্যাটিটিউড আসবে না। না না আসাই ভালো, আমি চাইবো আসবো না, মানুষকে বলা যায় না তো মানুষ। কালকে যেমন বলছিল একজন অরুণদার দোকানে যে এরকম ভাইরাল হয়ে গেলে মানে তাদের সাথে করবো, যাদের জন্য আমাকে মানুষজন চেনে, তাদের সাথে অ্যাটিটিউড, তাদের সাথে দেখালে আমার জন্য আলটিমেট আমার লসই হবে, একদম। লাভবান আমি কিছু হবো না। এই মুহূর্তে আমরা কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছি। দেখাও, বিরিয়ানির দিকে দেখাও, জাস্ট দেখতে পাচ্ছ আনলিমিটেড রাইস, যার জন্য দেখতে পাচ্ছ আমরা একদম অল্প নিয়েছি। আর চিকেন লেগ পিসটা দেখাও শুধু। চলো আগে চিকেনটা টেস্ট করি। গরম গরম দেখাও চিকেন তুলতুলে। চিকেনটা একবার খেয়ে দেবে, সত্যি খুব চিকেন, যে 80 টাকায় আনলিমিটেড দিচ্ছে, আর এত সুন্দর চিকেন, সত্যি খাননি। খেয়ে দেখবে একবার রাইসটা, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, বিরিয়ানিটা খেলাম, চিকেনটা কোথা থেকে নিয়েছেন? চিকেনটা আমাদের এই তোমার অশোকনগরে একটা দোকান আছে, আমরা প্রত্যেকেই কম বেশি যারা বড় ছোট রেস্টুরেন্টে আসি সবাই আমরা এক জায়গা থেকেই নিই। আচ্ছা। দত্ত চিকেন খুব বড় একটা দোকান, ওখান থেকে আমাদের চিকেন আসে বড় বড়। সত্যি চিকেন অনেক জায়গায় খেয়েছি, সত্যি খুব ভালো লেগেছে। ঠিক আছে, যেমন এই মানুষ চিকেনও সেরকম সত্যি। না আমি সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেটার খাওয়ানো। চিকেনটা কি নিজে হাতে পুরো? হ্যাঁ, ম্যারিনেশন করা থেকে সব কিছু নিজের হাতে। আর সবসময় তো আমি পারি না করতে, আমার ছেলেপিলে যারা আছে ওরা বানায়, ওরা এখন শিখে গেছে, এখন ওরাই সব কিছু করে। আমার মেইন শেফ আছে ওখানে, ঠিক আছে, একদম ছোটোবেলা থেকেও কাজ করে, 9 বছর বয়স থেকে ও কাজ করে। খুব ভালো লেগেছে চিকেনটা। ওই বানায়, হ্যাঁ রেসিপিটা আমার, তারপরে ও বানায়, এখন মানুষের আচ্ছা, লোকেশনটা মানুষজন আসতে চাইলে লোকেশন? হাবড়া থেকে যদি কেউ আসো, হাবড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অপোজিট থেকে অটো ছাড়ে, কাকপুল দেবীনগর কাকপুরের অটো, ওই অটোতে শুধু আমার দোকানের নাম বললে হবে। যারা অশোকনগর স্টেশন থেকে আসবে তারা অশোকনগর স্পিনিং মিলের গেটের সামনে পারুলিয়ার অটো ছাড়ে, ওই অটোতে বলতে হবে আমি পেটুকে যাবো, বাস, আর কিছু বলতে হবে না। ওরা এসে এখানে নামিয়ে ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, কল করে নিতে হবে। কল করে 24 ঘন্টা খোলা থাকে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় কল করতে।